জেলার সহকারী সেক্রেটারি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ মাওলানা তাজুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভাই সব, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবনে চলার জন্য বিধানও দিয়েছেন। তো মুশকিল হলো আমরা আল্লাহ পাকের সেই বিধান ভুলে গিয়েছি। আল্লাহ পাকের বিধান ভুলে যেয়ে দুনিয়ায় আমরা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র মতাদর্শ তৈরি করে নিয়েছি, যার ফলে অশান্তির মূল কারণ। বাংলাদেশ জামাত ইসলামী এটা স্মরণ করে দিতে চায় যে আমরা মুসলমান, আমাদের এই জীবনের পরে আর একটা জীবন আছে। আল্লাহর দেওয়া বিধান এই জীবনে অনুসরণ করতে হবে। এই জীবনে যে আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করা যায়, এরকালেও শান্তি, পরকালেও মুক্তি। এটা বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায় যে আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্য মেনে নিই, আল্লাহর দাসত্ব এবং রসুলের আনুগত্য মেনে নিই, আহ্বান জানাই। আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন ব্যক্তি কর্তৃক রচিত মতবাদ, সেই দিকে ধাবিত না হয়ে আল্লাহর দেওয়া বিধানের দিকে ফিরে আসে আহ্বান জানাই। জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন একমাত্র আল্লাহর দাসত্ব করতে পারি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারি, সেই আহ্বান বাংলাদেশ জামাত ইসলামী জানায়। সম্মানিত ভাই সব, দ্বিতীয় আহ্বান জানাই। আমরা আহ্বান তো ইন জেনারেল সবাইকে জানালাম, কিন্তু আমার ব্যক্তি জীবনে যে ত্রুটি বিচ্ছুতি আছে, কথা কাজের গরমিল আছে, যে অসামঞ্জস্য আছে, এইগুলো আমরা দূর করি এবং ভালো খাঁটি ইমানদার মানুষে পরিণত হই। বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায় 2 নম্বরে। 3 নম্বরে একটা জিনিস আহ্বান জানাই, আমি ব্যক্তি জীবন যেমন ভালো করব, আমি ব্যক্তি জীবন যেমন ভালো হবে, সমাজটাকেও, সমাজে যত অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, দুঃশাসন আছে, এইগুলো সংঘবদ্ধভাবে উচ্ছেদ করি, এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, এই আহ্বান জানায় জামাত ইসলামী। সম্মানিত ভাই সব, আমাদের দেশে শোষণ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুর্নীতি, হত্যার হাজানি, খুন চালু আছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো উচ্ছেদ করার, এগুলো প্রতিরোধ করার দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু মুসলমানরা সেটা ভুলে গিয়েছে। ভুলে যায় সেইগুলোই প্রতিষ্ঠিত করার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত 47 সালে ইসলামের নামে দেশ ভাগ হয়েছিল। পাকিস্তান আমলে যারা ক্ষমতাসীন হয়েছিল, তারা ইসলামের নামে দেশ বিভক্ত হলেও ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ইসলাম তো কায়েম করেনি, ইসলাম বিসর্জন দিয়ে অন্য অন্য মতবাদ প্রতিষ্ঠিত করেছে। মানুষ স্বাধীনতার ফল ভোগ করতে পারে নাই। দেশে দুঃশাসন আর দুর্নীতি ছাড়া তারা কিছু উপহার দিতে পারে নাই। সম্মানিত ভাই সব, বারবার স্বাধীন হচ্ছে আমরা। 47 সালে একবার স্বাধীন হয়েছি, 71 সালে একবার স্বাধীন হয়েছি, আবার 2024 সালের 5ই আগস্ট আরেকটা স্বাধীনতা পেয়েছি। আমাদের পরিষ্কার বক্তব্য, যদি আমাদের নীতির পরিবর্তন আমরা না করে তো বারবার স্বাধীনতা পেও আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। যে তন্ত্র মন্ত্রে আনেন না কেন, ইসলাম বিসর্জন দিয়ে আপনি দেশে শান্তি আনতে পারবেন? হতে পারে না।
আল্লাহর দেওয়া বিধান ছাড়া মুক্তি আসতে পারে না। আমরা স্পষ্ট বলে সামনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে সৎ যোগ্য ক্ষুধাবেরো চরিত্রবান মানুষকে নির্বাচন করতে হবে। তারা নির্বাচিত হলে, সৎ যোগ্য ভালো মানুষ নির্বাচিত হলে সমাজ ভালো হবে। অন্য কোন তন্ত্রে মন্ত্রের সমাজ ভালো হবে না। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। আল্লাহর আইন তো কিতাবে আছে, যে কাজের গরু কিতাবে আছে, গোয়ালে নেই। ইসলামী আইনগুলো কোরআনে হাদিসে ফিকাহশাস্ত্রে লেখা আছে, আমাদের সমাজে কি জারি আছে? সেগুলো জারি না। সৎ মানুষের দায়িত্ব হলে এই আইনগুলো জারি করা। কোরআনের আইন জারি করার জন্য ক্ষমতা প্রয়োজন, দরকার কিনা? অতএব বাংলাদেশ জামাত ইসলামীর স্পষ্ট বক্তব্য, সমাজে যত অন্যায় অবিচার আছে এগুলো হচ্ছে অসৎ নেতৃত্বের কারণে। অসৎ নেতৃত্ব পরিবর্তন করা, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা ইসলামের অন্যতম লক্ষ্য। তাই জামাত ইসলামী বাংলাদেশ সেই 1941 সাল থেকে পর্যন্ত বলে আসছে, আসুন সমাজের সকল স্তর থেকে দুর্নীতিবাজ, ফাসেক, ফাজেল, অসৎ নেতৃত্বকে উচ্ছেদ করি এবং স্তরে সৎ যোগ্য খোদাবর নেতৃত্ব প্রতিষ্ঠা করি। তাই শুধু বাংলাদেশ জামাত ইসলামী কথা বলেই ছেড়ে দেয় না, প্রত্যেক জায়গায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সকল নির্বাচনে জামাত প্রার্থী দেয়। একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, পার্লামেন্টে এমপি পর্যন্ত সকল স্তরে জামাত নেতৃত্ব পরিবর্তনের জন্য প্রার্থী প্রদান করে। এই সমস্ত নেতৃত্বকে বিজয়ী করা যায়, তাদের যদি ক্ষমতা প্রদান করা যায়, আল্লাহর আইন দিয়ে দেশ শাসিত হবে। আল্লাহর আইন দিয়ে দেশ শাসিত হলে দেশে শান্তি আসবে। সম্মানিত ভাই সব, আমরা আহ্বান জানাতে চাই, এই 3 নম্বর ওয়ার্ডেও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা আছে। কে আপনারা জানেন? গোলাম আজম ভাই হয়তো কোনো কারণে আসতে পারে না, আপনারা সবাই ছিলেন, তাকে নির্বাচিত করবেন আপনারা। আগামী পৌর নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনাব আব্দুল আলিম ভাইকে, আপনারা ছিলেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডক্টর হাবিবুর রহমানকে, আপনারা একটু আগে বক্তব্য দেখেছেন। এমপি প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভাই সব, আমাদের বক্তব্য যত তাড়াতাড়ি এদেশের মানুষ বুঝতে পারবে, তত তাড়াতাড়ি কল্যাণ লাভ করবে দেশের মানুষ। আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এই কথাটা যত তাড়াতাড়ি মানুষ বলবে, তত তাড়াতাড়ি দেশের মানুষ কল্যাণ লাভ করবে। ঠিক আছে না? আপনারা রাজি আছেন তো আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা করার জন্য? সম্মানিত ভাই সব, জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সুযোগ এনে দিয়েছেন, এই সুযোগটা আল্লাহ পাক এনে দিয়েছেন, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাই সব, যদি আমরা এই সুযোগ কাজে না লাগাই, আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। অতএব যার যে পরিমাণ শক্তি, মেধা, ক্ষমতা, ক্যাপাসিটি আছে, সবটুকু ব্যয় করে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আহ্বান রাখছি, আপনারা রাজি আছেন? কারা কারা যেন হাত তোলেন, হাত নামান, আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত ভাই সাহেব, আমি সংক্ষেপে এই আহ্বান জেনেই আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।